আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। তো আজকে কোনো মোটিভেশনাল গল্প বলবো না। তো আজকে হচ্ছে কি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই শাক দিয়ে ডাল আপনারা কে কে পছন্দ করেন? আমার তো কাছে তো এটা ভীষণ মজাদার একটি খাবার। তো এর জন্য পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। এই তো একটা প্যানের মধ্যে এখন ডাল আর পুঁই শাকগুলো ঢেলে নিলাম। আর এটা হচ্ছে কি মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্নাটাই এটা বেশি মজা। তো পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। আর এটাকে এই তো ভালো করে একটু ভালো করে অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে আমার মা দেখতাম এভাবে মাখিয়ে রান্না করতো। আমার কাছে যে কীভাবে কী ভালো লাগতো। তো মায়ের হাতের রান্নাটা অনেক মিস করতেছি। তো যাই হোক, এখন তো মায়ের হাতের রান্না পাবো না, তো আমি রান্না করে নিয়ে এই তো ভালো করে মাখানোর পরে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমে এটাতে কোনো পানি দিই নাই, মানে সবজির পানি থেকে এটা যতটুকু সিদ্ধ হয়েছে ততটুকু এখন মনে হচ্ছে যে এটাতে একটু পানি লাগবে। আর আমি এটাতে এত ঝোল রাখবো না, এটা হচ্ছে কি পুঁই শাক আলু ডাল একটু মাখো মাখো হবে, তাতেই এটা খেতে মজা। তো এটাকে আর একটু ঢাকা দিয়ে রেখে দিব। এই তো আমার পুঁই শাক আলু ডাল প্রায় হয়ে গেছে। তো এটাকে আমি শেষে ফোড়ন দিয়ে নিব। আর আমার ছেলে তো এটা খুবই পছন্দ করে। আর যেসব বাচ্চাদের বাথরুমের সমস্যা আছে, বাথরুম কষা হয়ে আছে, তারা এটা বাচ্চাদেরকে খাইয়ে দেখতে পারেন। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা ভালো, অনেক মজাদার একটা সবজি পুঁই শাক ডাল আলু। বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এটা পছন্দ করে। তো এই তো আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, জিরা বাটা দিলাম, আর জিরা গুঁড়া দিলাম, আর আদা বাটা দিলাম। এই তো আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে ভীষণ মজা লাগছিল। আর তরকারিটা খাইতেও দারুণ মজা হয়েছিল। তো আপনারা একবার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।